দুটোকে একসাথে করে দেবেন। তাহলে আমরা মাইনর দেখলাম। ঠিক একই রকম ভাবে আমরা এটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্সের মাইনর বের করতে শিখব। সেটাও খুব সোজা আছে, আমরা একটু ভালোভাবে লক্ষ্য করো তোমরা, তাহলেই বুঝতে পারবে। এটা ম্যাট্রিক্স আগে লিখি আমরা 3x3 অর্ডার, সহজ জানি 1 2 3 4 5 6 7 8 9, এই যে একটা ম্যাট্রিক্স নিলাম 3x3 অর্ডারে। তো এই ম্যাট্রিক্সের আমরা সহজ পদক বের করব। এই সহজ পদকটা আগে ভালোভাবে সবাই বুঝে নিবে, লক্ষ্য করা। তাহলে এই সহজ পদক কি করে বের করবো, না সরি মাইনর। তাহলে 3x3 অর্ডারের ক্ষেত্রে এই যে প্রথম উপাদানে 1, তাহলে এখানে লিখবো আমরা 1 এর মাইনর। এটাকে আবার লেখা হয় কি হবে, আমি একটা লিখি m1, প্রথম উপাদান যেহেতু। তাহলে 1 এর মাইনর যখন বের করবো, তাহলে এই যে 1 এর মাইনরটা বের করবো, তখন আমরা যে নির্ণয়টা ভাঙতে দেখি সেইভাবে চিহ্ন বাদ দিতে হবে। তাহলে এটা যে রো বরাবর আছে সেটা বাদ, এটা বাদ। তাহলে পড়ে থাকলো বাকিটা ডিটারমিনেন্ট অর্থাৎ নির্ণয় 5 6 8 9। তাহলে এটার মান কত হয়ে যাচ্ছে, 5 9 45 মাইনাস 6 48, তাহলে বেরোলো -3 হিসাবে যা বেরোবে -প্লাস। ঠিক একই রকম ভাবে আমরা যদি 2 এর মাইনর বের করতে যাই, 2 এর মাইনর এটা লেখা হবে m2। তাহলে 2 এর মাইনরে যে রো বরাবর আছে সেটা, আর যে স্তম্ভ সেটা বাদে বাকিটুকু ডিটারমিনেন্ট। তাহলে বাকিটা হয়ে গেল কত, 4 6 7 9। তাহলে হল কত, 4 9 36 মাইনাস 42, তাহলে হয়ে যাচ্ছে -6। ঠিক একই রকম ভাবে 3 এর মাইনর, 3 এর মাইনর যখন বের করবো তখন আমরা শুধু একটু বাদ, তাহলে এটা আর একটু বাদে থাকলো কে, তাহলে 4 5 7 8, 32 মাইনাস 35, তাহলে হলো -3। তাহলে প্রথম সারিটা আমি দেখালাম যে মাইনরটা আমরা কি করে বের করতে পারি। ঠিক একরকম ভাবে যদি আমরা এখানে যে কোনো একটা 4 এর বের করবো মনে করি, দেখো 4 এরটা আমরা কি করে করতে পারি, 4 এর মাইনর। তাহলে এটা যেহেতু a2r উপাদান, তাহলে m2r, এগুলো না লিখলেও হবে। তাহলে a2, তাহলে আমরা একই নিয়ম, এই যে সারি বরাবর আছে সেটা ইন্ডিকেট করে দিলাম, যে স্তম্ভ বরাবর আছে সেটা করলাম, বাকিটুকু। তাহলে উপরে তাহলে কে কে এখানে তাদের ডিটারমিনেন্ট 2 3 8 9, কত হলো 18 মাইনাস 3 8 24, তাহলে হয়ে গেল -6। এই করে আমরা প্রতিটি উপাদানে কি করতে পারবো, মাইনর বের করতে আমরা পারবো। যেমন ধরো আমি আর বাকিটুকু সবটা দেখাচ্ছি না, একবারে লাস্টটা দেখাচ্ছি, চলছেই সবগুলো হবে পরপর। তাহলে যদি আমরা মনে করি যে 9 এর মাইনর, তাহলে 9 এর মাইনরটা এটা কত হয়ে যাবে, m3 এটা সমান, যেহেতু এটা a3 উপাদান, তাহলে এটা যে সারিতে আছে সেটা বাদ, আর যে স্তম্ভ আছে সেটা বাদ। তাহলে বাকিটুকু ডিটারমিনেন্ট, বাকিটুকু পড়ে আছে কত, 1 2 4 5, তাহলে 5 মাইনাস 8 -3। এই গেল আমাদের মাইনর বের করা। তাহলে আমরা একটু জিনিস লক্ষ্য করলে খুব সহজে এগুলো আমরা মাইনরগুলো বের করতে পারি। এর পরবর্তীতে যখন আমরা সহজ পদক বের করবো, তখন এই মাইনরটা কিন্তু আমাদের খুবই কাজে দেবে। তার জন্য আমাদের এটা অবশ্যই একটু ভালোভাবে শিখে রাখতে হবে। বইয়ে উদাহরণে অনেকগুলো করে দেওয়া, বিভিন্ন উদাহরণ দেওয়া আছে, সেগুলো একটু ভালো করে তোমরা দেখবে আর কি। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সহ উৎপাদক। সহ উৎপাদক এটাকে বলা হয় কোফ্যাক্টর। সহ উৎপাদক বা
ফ্যাক্টর। আগে প্রথমত আমরা 2 × 2 এটাই শিখব। প্রথমত আমরা এ একটা ম্যাট্রিক্স নিচ্ছি, উদাহরণ নিচ্ছি। এ ম্যাট্রিক্স 2 4 5 7। তাহলে এই ম্যাট্রিক্সের আমরা মাইনর বের করতে শিখলাম, যেমন 2 এর কত 7, 4 এর 5, 7 এর 2, 5 এর 4। তো এই মাইনরের আগে আমরা একটা চিহ্ন যদি বসিয়ে দিই মাইনরের আগে, তাহলে চিহ্ন সহ যে মাইনরটা সেটাকেই বলা হয় সহ উৎপাদক বা কো ফ্যাক্টর। তো আমরা যদি খুব শর্টকাটে দেখতে যাই, তাহলে শর্টকাটে দেখতে গেলে এই 2 × 2 এর ক্ষেত্রে এটা মনে রাখতে হবে প্লাস মাইনাস মাইনাস প্লাস, এবং অবস্থানের গুলোর ক্ষেত্রে শর্টকাটে যদি এমনি সরাসরি মুখস্থ মতো রাখি যে প্লাস, প্রথমে একটা প্লাস মাইনাস, তারপর একটা মাইনাস প্লাস। তাহলে এই চিহ্নগুলো বসিয়ে দিলে, যেমন 2 এর কি ছিল আমাদের, আমরা দুটো লিখি পাশাপাশি, 2 এর মাইনাস, 2 এর মাইনাস ছিল 7, এখানে হবে 4 এর মাইনাস 5 এর মাইনাস 4, 7 এর মাইনাস হচ্ছে 2। এবার আমরা সহ উৎপাদক লিখি, 2 এর সহ উৎপাদক, 2 এর সহ উৎপাদক। আমরা কি বললাম, শুধু খালি চিহ্নটা বসাবো। তো দেখবো যে 2 এর পজিশনটা কি, অবস্থানের যে চিহ্নর ব্যাপারটাতে, তাহলে এটা হচ্ছে প্লাস, তাহলে এখানে শুধু প্লাস 2, সরি মাইনাস ছিল 7, তাহলে এটা 7। ঠিক আছে, এখানে হবে 4 এর সহ উৎপাদক, 4 অবস্থানে কি, এখানে দেখছি আমরা মাইনাস, তাহলে মাইনাস হচ্ছে যাবে 4 এর সহ উৎপাদক হচ্ছে 5, তার জন্য এটা মাইনাস 5। 5 এর সহ উৎপাদক, 5 এর মাইনাস ছিল প্লাস, অবস্থানে যদি মাইনাস ছিল মাইনাস 4। 7 এর সহ উৎপাদক, অবস্থান প্লাস। এটা আমরা সরাসরি যদি মুখস্থ মতো করি, কিভাবে মুখস্থ যায় এই চিহ্নটা যে কখন কোনটা হবে, কখনো একটা নিয়ম আছে যে এগুলো বের করে একটু লক্ষ্য করে নাও। এই দেখাচ্ছি কি করে ফের ওটা বের করে, চিহ্ন যদি আমরা মনে না রাখি বা মনে না থাকে তাহলে কি করে বের করবো আমরা। পাশাপাশি দেখতে পাচ্ছি আমরা যে মাইনর চিহ্ন ছাড়া যে ছিল, চিহ্নগুলো মাইনরের আগে শুধু খালি চিহ্ন লাগিয়ে দিলেই সেটা কি হয়ে যায়, সহ উৎপাদক। সঠিক চিহ্নটা বসিয়ে দিলে আমরা সহ উৎপাদক করে ফেলতে পারি। তো যদি আমাদের এই যে চিহ্ন সংগ্রহ যেটা বলছি যে মুখস্থ, এটা যদি না থাকে তাহলে এটা আমরা করবো কি করে, দেখ। তাহলে আমরা যে সহ উৎপাদক ব্যাপারটা, কো ফ্যাক্টরটা, এই উপাদানগুলো কি ছিল আমাদের, A11, A12, A21, A2। তাহলে এর যখন সহ উৎপাদকটা প্রথম অবস্থানে এটা 2 এর সহ উৎপাদক যখন, তাহলে এটা কি লিখবো আমরা, বড় হাতের A1। উপাদানগুলো ছিল ছোট হাতের, যা দিয়েছিল এ দিয়ে, এটা বড় হাতের এ দিয়ে, সহ উৎপাদক হয়ে গেছে। মাইনর কি ছিল, যেমন এটা ছিল তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, এই যে পজিশন প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের প্রথমে শুরুতে -1, -1 এর পাওয়ারটা কি, এখানে যে দুটো সংখ্যা থাকবে তাদের যোগফল, অর্থাৎ 1 + 1, A1 + 1 ইনটু ওর মাইনর M11 সমান। তাহলে -1 এর পাওয়ারটা গেল 1 + 1 কত হলো, তাহলে -1 এর স্কয়ার, M11 এর মান হলো 7, তো মাইনাস স্কয়ার তাহলে প্লাস হয়ে যায়, সমান 1 × 7, তাহলে কত হলো 7। তাহলে আগেরটাই বের হচ্ছে আমাদের, এটা হলো আমাদের সাধারণ নিয়ম। যদি আমরা ওটা আগেটা করেছিলাম, আমরা যদি সরাসরি কি মুখস্থ করি, সুবিধাজনক যেটা হবে সেই অনুসারে আমরা করবো। চারেরটা যদি করতে যাই তাহলে 4 এর সহ উৎপাদক, পজিশনটা এটা হবে A12,
নিয়ম অনুসারে -1 টু দি পাওয়ার কত 1 প্লাস 2 সহউৎপাদক এর সহউৎপাদক হবে এম 12 ইন্টু যেটা ছিল এম 12 তাহলে -1 তো 3 মাইনাস এর কিউব মাইনাস আর এটা সরাসরি বসিয়ে দিচ্ছি এটা আমরা কত পাই তাহলে মাইনাস তাহলে ঠিক আগে মতো নিয়ম যদি আমরা ইন জেনারেল দেখতে যাই যে এ একটা ম্যাট্রিক্স এরকম এ আই জে সে যে কোনো একটা বড় ম্যাট্রিক্স 2x2 হতে পারে 3x3 হতে পারে তাহলে এর যে সহউৎপাদক সেটা হয়ে যাবে এ বড় হাতের এ আই জে সমান তাহলে এখানে বসনীয় হচ্ছে -1 আই প্লাস জে ইন্টু এম আই এটা ইন জেনারেল সাধারণ নিয়ম তাহলে আমরা ওই উদাহরণের মতো যদি তোমার রাখতে হয় তাহলে এটা তোমাদের কাছে অনেক সময় জটিল হয় এই জন্য এটা আমরা এবার আমরা 3x3 অর্ডারের ম্যাট্রিক্সের বর্গ ম্যাট্রিক্সের সহউৎপাদকটা বের করতে শিখব এ ম্যাট্রিক্স সাধারণভাবে আমরা আগে লিখব A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33 এটা একটা 3x3 অর্ডার ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের সহউৎপাদক প্রত্যেকটা উপাদানে আমাদের সহউৎপাদকগুলো বের করতে হবে তো প্রথমটার A11 এর সহউৎপাদক A11 এর সহউৎপাদক ব্র্যাকেটে এটা হবে বড় হাতের A11 সমান এটা করার জন্য আমরা ওই চিহ্ন সংক্রান্ত ব্যাপারটা একটু মনে রেখে নিব যেটা আমি বারবার বলছি তবে আমাদের সুবিধা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এই ব্যাপারটা আমরা মনে রেখে নেব আমরা তো ওই আগে যেভাবে দেখালাম এখানে -1 টু দি পাওয়ার 1 প্লাস 1 ব্যবহার করতে হবে তাহলে এ অর্ডারের সহউৎপাদক যে বের করবো তাহলে ওই যে রাশি এই চিহ্নটা কি প্রথম প্লাস 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 আমাদের লিখলে হয় না লিখলে হয় আমরা প্রথম লিখছি তো প্লাস তাহলে এটা যে সারি বরাবর আছে এই যে এটা আর এটা বাদে বাকিটুকু ডিটারমিনেন্ট বাকিটুকু তাহলে কি A22 A23 A32 A33 এই যে ডিটারমিনেন্ট এটা কি করে পেলাম আমরা এই যে এটা বাদ আর এটা এটুকু বাদে বাকিটুকু যে পড়েছিল তার ডিটারমিনেন্ট এবার যখন আমরা A12 এর সহউৎপাদক A1 বড় তাহলে পজিশনটা কি যেহেতু মাইনাস তাহলে মাইনাস তার ডিটারমিনেন্ট কি হবে এইটুকুটা বাদ আর এটা বাদ যে উপাদানটা যা বের করছি সেটা যে সারি আর যে স্তম্ভে আছে সেটা বাদে তাহলে এখানে আছে থেকে A21 A23 বাদ পড়ে আছে এটা আর এটা ঠিক একই রকম এখানে আছে A31 A33 তাহলে এই যে এটা ডিটারমিনেন্ট আমরা ভাগে জানি মুখ্য বর্ণগুলো তো মাইনাস তাহলে এটা আমরা বের করতে পারবো ঠিক একই রকম ভাবে A13 এর সহউৎপাদক তাহলে A13 পজিশনটা যেহেতু প্লাস প্লাস ডিটারমিনেন্ট তাহলে এই সারিবরের উপাদানগুলো আর এটা বাদ তাহলে পড়ে থাকছে আমাদের এইটুকুটা তার ডিটারমিনেন্ট তাহলে কি হবে A21 A22 A31 A33 এই নির্ণয় একটা মানে
তাহলে আমি প্রথম সারি বরাবর 3টে উপাদানের সহজ পদ বের করে রাখলাম। ঠিক একই রকম ভাবে বাকি যে 6টা প্রত্যেকটা আমরা বের করতে পারবো। পরের সারিতে আমি A21 এ দেখাচ্ছি। A21 এর সহ উৎপাদক এটা কি হবে বড় হাতের A21। এখানে যেটা হবে শুধু চেঞ্জ হচ্ছে, ছোট এটা বড়। তাহলে পজিশনটা কি আছে মাইনাস, এই জন্য আমরা বসিয়ে নেবো মাইনাস ডিটারমিনেন্ট অফ। তাহলে এবার আমাদের দেখতে হবে যে A21 এটা যে বরাবর আছে সেটা বাদ, তাহলে এটা বাদ, আর যে সারি আর যে স্তম্ভ আছে সেটা বাদে বাকি পড়ে থাকলে তাহলে এখানে A12 A13 A32 A33 এই নির্ণায়কের মান আমরা বের করে নিতে পারবো। ঠিক একই রকম করে আমরা প্রতিটা উপাদানে বের করে নেব, শুধু সামনে একটা চিহ্ন দেখ। এভাবে চলতেই থাকবে। বাকিগুলো আমরা সব লাস্টে বের করছি A33 এর সহজ, তাহলে এটা A33 সহজ। সে পজিশনটা কি আছে প্লাস, এখানে প্লাস ডিটারমিনেন্ট অফ। তাহলে আমরা এবার এটা লক্ষ্য করব বাদ কোনটা হবে, এটা পড়ে থাকছে। তাহলে কে কে A11 A12 A21 A22 এই নির্ণায়কের মান আমরা বের করে নেব। এই গেল সহজ উৎপাদক বের করা। এটা তোমরা বইয়ের থেকে উদাহরণ করে দেওয়া আছে, সুন্দর করে দেখবে, প্র্যাকটিস করে। এবার একটা সহজ পদের সঙ্গে সম্পর্কিত একটা ধর্ম শিখব। কি? আগে আমরা একটা উদাহরণ দেখি যে টু করার তৈরি নিচ্ছি আমরা 2 1 5 9। তাহলে ঠিক আছে, এই নির্ণয়টা আমরা ভাঙতে শিখেছিলাম যে ডিটারমিনেন্ট সমান 2 ইন্টু ডিটারমিনেন্ট 6 5 1 4 মাইনাস 1 ইন্টু 4 5 3 4 প্লাস 3 ইন্টু 4 6 3। এবার যদি আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করি, তাহলে এই যে 2 প্রথম উপাদানটার সঙ্গে যে নির্ণায়কটা গুণ হয়েছে, তাহলে এটা বাদ দিয়ে এটা বাদ দিয়ে, তাহলে এটা হচ্ছে ওই 2 উপাদানটা কি সহজ হতো চিহ্ন সহ, এখানে প্লাস প্লাস সহ যদি আমরা নিই এটা, তাহলে এটা যদি আমরা একটু লিখি যে 2 ইন্টু প্লাস অফ 6 5 1 4, তাহলে এই যে উপাদান যে পাচ্ছি মাইনাস, তারপরে এটা প্লাস করে দিলাম 1 ইন্টু মাইনাস অফ 4 5 3 4 প্লাস 3 প্লাস 4 6 3 1। এটা করার উদ্দেশ্য হচ্ছে এটা একটা জিনিস লক্ষ্য করো যে এই যে নির্ণায়ক ম্যাট্রিক্সটার সাপেক্ষে যখন আমরা এই সহজ পদগুলো বের করবো, তো 2 এর সহজ পদক কোনটা, এটা 1 এর সহজ পদক, এটা 3 এর সহজ পদক। তাহলে প্রথম সারি বরাবর উপাদানগুলো সহজ পদক সঙ্গে
সেই সারির উপাদানগুলির গুণফল, প্রত্যেকটা উপাদানের সঙ্গে তার সহজ পদের গুণফলের যে মানটা সেটাই আমরা কি করছি, নির্ণয় করছি। তাহলে এখানে এটা আমরা বলতেই পারি যে যদি এ ম্যাট্রিক্সটা যে কোনো ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয়, সে 2x2 হতে পারে, 3x3 হতে পারে, 4x4 হতে পারে, n×n, যে কোনো ক্রমে যদি বর্গ ম্যাট্রিক্স হয়, তাহলে তার যে কোনো সারি বরাবর উপাদানগুলির সহোৎপাদকের সঙ্গে ওই সারির উপাদানগুলির গুণফলের সমষ্টিকে বলা হচ্ছে ওই ম্যাট্রিক্সটা নির্ণয়। কি বললাম, যে যদি এ একটি বর্গ ম্যাট্রিক্স হয়, তাহলে ওই বর্গ ম্যাট্রিক্সের যে কোনো সারি বরাবর প্রতিটি উপাদানের সহোৎপাদকের সঙ্গে সেই উপাদানের গুণফলের সমষ্টিকে বলা হয় ওই ম্যাট্রিক্সের নির্ণয়। এটা তোমরা তোমাদের বইয়ের 146 পৃষ্ঠাতে দেখতে পাবে। এই ধর্মবর্গের কথা বললাম, অর্থাৎ যেটা করে দেখলাম, এটা তোমরা তোমাদের পাঠ্য বই 146 পৃষ্ঠায় দেখ। এখন আমরা নির্ণায়কের ধর্মাবলী শিখব। প্রথম যে ধর্মাবলী, নির্ণায়কের ধর্মাবলী। এই নির্ণায়কের ধর্মাবলীগুলো আমাদের নির্ণায়কের মান নির্ণয় করার সময় বা অঙ্ক করার সময় খুবই খুবই কাজে দেয়, যেগুলো আমাদেরকে খুব যত্ন সহকারে করতে হবে আর কি। প্রথম যে ধর্মটা আছে 1 নম্বরে, যে ডিটারমিন্যান্ট অফ এ সমান ডিটারমিন্যান্ট অফ এ ট্রান্সপোজ। তাহলে এটা থেকে আমরা কি বলতে পারি, যে এ যদি একটা n ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয়, তাহলে ওই বর্গ ম্যাট্রিক্সের সঙ্গে তার পরিবর্ত ম্যাট্রিক্স, অর্থাৎ রোগুলোকে কলাম করে দিলে যে ম্যাট্রিক্সটা পাবো, সে পরিবর্ত ম্যাট্রিক্সে দুটো ম্যাট্রিক্স যে নির্ণায়কের মান কি হবে, সমান হবে। যে কোনো বর্গ ম্যাট্রিক্সের সঙ্গে তার পরিবর্ত বর্গ ম্যাট্রিক্সের যে নির্ণায়কের মান, সেই মান দুটো কি হবে, সর্বদা সমান হবে। এটা থেকে আমরা কি করতে পারবো, ধরো একটা ডিটারমিন্যান্ট আছে, আমরা লিখছি যে ডিটারমিন্যান্ট এ সমান 2, 4, 5, 7, তাহলে এর যা মান হবে এর সঙ্গে 2, 4, 5, 7 এই নির্ণায়কের মানটা একই হবে। আমরা এটা যদি মনে করি যে ডিটারমিন্যান্ট দুটো ডিটারমিন্যান্ট আলাদা আলাদা, দেখো এটা যে 2, 4, 5, 7, এটা 2, 5, 4, 7, তাহলে এর মানটা যত হচ্ছে কত, 14 মাইনাস 20, তাহলে -6, এর মানটা হচ্ছে 14 মাইনাস 20 মাইনাস 6। দুটোর মধ্যে যদি লক্ষ্য করা যায়, তাহলে এই রোগুলোকে কি করে দেওয়া হয়েছে, সারি করে, কলাম করে দেওয়া হয়েছে। তো এই যে রোগুলোকে কলাম করলে যদি এটা এ ম্যাট্রিক্স, এটা এ ম্যাট্রিক্স হতো, তাহলে এটা কি হতো, এ ট্রান্সপোজ, যেটাকে আমরা বি বলেছি। আমরা দেখতে পাচ্ছি কি, যে ডিটারমিন্যান্ট অফ এ সমান ডিটারমিন্যান্ট অফ এ ট্রান্সপোজ, অর্থাৎ অঙ্ক করার সময় আমরা প্রয়োজন মাফিকে কোনো নির্ণায়কের রোগুলোকে কলাম বা কলামগুলোকে রো এই আকারে আমরা লিখতে পারি, ঘুরিয়ে দিলে তার মানের কোনো রূপ পরিবর্তন হবে না। দুই নম্বরে যে ধর্মাবলীটা আমরা শিখব, সেটা হচ্ছে কি, যে কোন নির্ণায়কের ক্ষেত্রে যে ডিটারমিন্যান্ট অফ এ সমান আমরা নিচ্ছি 2, 7, 1, 0, আর একটা নিচ্ছি ডিটারমিন্যান্ট বি 7, 0, 1। তাহলে এই দুটো ডিটারমিন্যান্টের মধ্যে দেখো এটা কি করা হয়েছে, যে কলাম দুটোকে কি করা হয়েছে, স্থান পরিবর্তন করে দেওয়া হয়েছে। তাহলে এটার মান যা হবে কত, 0 - 7 সমান কত, -7, এটা মানে 7 - 0, 7। তাহলে দুটো দেখো পরস্পর শুধু বিপরীত হয়ে যাচ্ছে, অর্থাৎ কোন একটি নির্ণায়কের, কোন একটি বড় ম্যাট্রিক্স সঙ্গে সম্পর্কিত কোন একটা নির্ণায়কের যদি আমরা কি করি, যে কোনো দুটো সারিকে বা যে কোনো দুটো স্তম্ভকে যদি আমরা কি করি,
স্থান বিনিময় করিয়ে দিই, স্থান বিনিময় করালে সেই নির্ণায়কের কি হবে, মানের পরিবর্তন আসবে। কিভাবে? যে মানটা শুধু চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ ধনাত্মক থাকলে ঋণাত্মক, ঋণাত্মক থাকলে ধনাত্মক হবে। এটা পাশে আমি করে দেখিয়েছি, লক্ষ্য করলে বুঝতে পারবে। যেখানে আমি দুটো স্তম্ভ চেঞ্জ করে দিলাম, এটার সঙ্গে এটার সঙ্গে, সেটা 3x3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে হতে পারে। যে কোনো দুটো রো বা দুটো কলামকে যখনই আমরা স্থান বিনিময় করবো, অর্থাৎ একটা জায়গায় অন্যটাকে পাঠাবো, নিয়ে নেবো, জায়গায় চেঞ্জ করবো, তখন সেখানে কি হবে, সামনে শুধু একটা মাইনাস আসবে। এটা উদাহরণ দেখে নিই আমরা 3x3 এর ক্ষেত্রে, যে 3 2 1 4 5 6 9 0 7, এই যে নির্ণয়টা দেখছি, এটাকে যদি আমরা এটা রোয়ের সঙ্গে, সরি এটা কলামের সঙ্গে এই কলাম, অর্থাৎ দ্বিতীয় সঙ্গে তৃতীয় কলাম ইন্টারচেঞ্জ করি, কিরকম, যে C2 আর C3, এই যে কোনোকে চিনে দিলাম, যে এই দুটো যদি আমরা চেঞ্জ করি তাহলে পেয়ে যাবো কিরকম, 3 4 9, এটা চেঞ্জ করি। এবার 1 6 7 2 5 0, তাহলে এই যে চেঞ্জ করেছি, এটা লক্ষ্য করো যে দ্বিতীয় কলামটাকে তৃতীয় কলামে জায়গা পাঠিয়ে তৃতীয় কলামটাকে তৃতীয় কলাম, তাহলে ওর সঙ্গে মানের কোনো পরিবর্তন না হলেও কি হবে, একটা চিহ্ন সংক্রান্ত পরিবর্তন, অর্থাৎ সাংখ্য মানটা একই হলেও চিহ্ন সমানটা কি হবে, পরস্পরের বিপরীত। এটা প্লাস হলে এটা মাইনাস, এটা মাইনাস হলে এটা প্লাস। এই যেহেতু আমরা দুটো কলামকে চেঞ্জ করেছি, দুটো স্তম্ভ চেঞ্জ করে জন্য সামনে আমরা একটা নিয়ে নিয়েছি, মাইনাস নিয়েছি। তাহলে এই গেল 2 নম্বর ধর্ম। বলো। এরপরে আমরা শিখব ধর্ম 3, যে 3 নম্বর ধর্মটা কি, পিছনে যে কোনো একটা নির্ণয়কে যদি যে কোনো দুটো সারি বা দুটো কলাম হুবহু মিলে যায়, মানে একই থাকে, বা উপাদানগুলি যদি সমানুপাত আকারে থাকে, অর্থাৎ প্রথমত আমরা দেখি যে এখানে যে উদাহরণটা নিয়েছি, এখানে আমার দ্বিতীয় স্তম্ভ আর তৃতীয় স্তম্ভ পরস্পর, তাহলে তার মানটা কি হবে, 0। তাহলে এখান থেকে আমরা কি শিখব, যে কোনো একটি বর্গ ম্যাট্রিক্সের যে কোনো দুটি সারির বা স্তম্ভের উপাদানগুলি যদি একই হয় তবে এটি নির্ণায়কের মান 0 হবে। অর্থাৎ যদি কোনো নির্ণায়কের যে কোনো দুটি সারি বা স্তম্ভের উপাদানগুলি অভিন্ন হয় বা একই হয়, তবে সেই নির্ণায়কের মান কি হবে, সর্বদাই 0 হবে। যে কোনো দুটো সারি কিংবা যে কোনো দুটো রো যদি হুবহু মিলে যায়, মানে অভিন্ন হয়, বা একটা সারি আর একটা সারি গুণিতক আকারে থাকে, তবে সেই নির্ণায়কের মানটা কি হবে, 0। এটা দেখি আমরা হুবহু মিলে আছে। যদি এটা এভাবেও থাকে, যে 4 10 0, তাহলে দেখো এই যে স্তম্ভের 2 দিয়ে যদি গুণ করি তাহলে এই স্তম্ভ পাচ্ছি, অর্থাৎ এদের মধ্যে কি আছে, এটা এই স্তম্ভের সাপেক্ষে গুণিত আকারে, তাহলে এর মানটা কি হবে, 0। একদম দুটো সারি বা দুটো স্তম্ভ অভিন্ন হুবহু মিলে গেল 0, যদি তারা পরস্পর গুণিত আকারে থাকে তাহলেও তাই নির্ণায়কের মান কি হবে, 0 হবে। এবার যেটা শিখবো আমরা, যে এ একটা বর্গ ম্যাট্রিক্স 2 4 5 6, তাহলে এই বর্গ ম্যাট্রিক্সের যদি প্রত্যেকটা সারিকে বা প্রত্যেকটা স্তম্ভকে কোনো একটা স্কেলার দিয়ে গুণ করা হয়, ধর কে একটা স্কেলার কে দিয়ে গুণ করবো, তাহলে কে অফ এ, ডিটারমিনেন্ট অফ এই ম্যাট্রিক্সটা আছে। এবার একে আমরা কি করছি, 2 দিয়ে গুণ করে দিচ্ছি, 2 4 5 6, সমান তাহলে হলো কত, 4 8 10 12। এই যে 2 এর ম্যাট্রিক্স, এটা আমরা নাম দিলাম বি। তাহলে এই দুটোর মধ্যে সম্পর্কটা কিরকম হবে, যে ডিটারমিনেন্ট অফ বি
4 নম্বর ধর্মতে আমরা লিখতে পারবো যে ডিটারমিন্যান্ট অফ বি সমান কে ইন্টু ডিটারমিন্যান্ট 2 ইন্টু ডিটারমিন্যান্ট এ। তার ডিটারমিন্যান্ট বি সমান 2 ইন্টু ডিটারমিন্যান্ট এ। মানটা বের করে দেখে নিই। আমরা যদি তুলে দিয়ে কি করে ডিটারমিন্যান্ট চিহ্ন করে দিই, তাহলে এটা ডিটারমিন্যান্ট এটা হচ্ছে 12 মাইনাস 20 সমান কত হয়ে যাচ্ছে মাইনাস 8। ঠিক এই বি ডিটারমিন্যান্টটা যদি করতে যাই বি যদি করি তাহলে হয়ে যাচ্ছে 4 12 48 মাইনাস 8 10 80, তাহলে হয়ে গেল কত মাইনাস 32। এটাকে লেখা যাবে আমাদের সরি হয়ে যাবে। তাহলে তখন কি নির্ণয় 2 স্কয়ার, অর্থাৎ যে অর্ডারে থাকবে সেটা পাওয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 স্কয়ার মানে কত হচ্ছে 4 ইন্টু ডিটারমিন্যান্ট এ। তাহলে এটা 4 ইন্টু কত হচ্ছে 8। তাহলে এখান থেকে আমরা কি পেলাম দেখো যে কোনো একটি নির্ণায়কের প্রত্যেকটি সারিকে যদি আমরা কি করি কোনো একটা স্কেলার দিয়ে গুণ করি, তাহলে সেই নির্ণায়ক গুণ করলে যে ডিটারমিন্যান্ট পাবো তাদের মধ্যে সম্পর্কটা কি হচ্ছে দেখো, যে ডিটারমিন্যান্ট এটা যে অর্ডার কত ছিল 2 করা 2, এই জন্য কোন সংখ্যা দিয়ে গুণ হবে 2 দিয়ে, তাহলে 2 এর পাওয়ারে সেই অর্ডারটা বসবে। যদি এটা 3 করা 3 অর্ডার হতো তাহলে এখানে হতো 2 টু দি পাওয়ার 3। n করা 3 অর্ডার হলে 2 এর মানে কত বসতো n বসতো। এবার যদি আমরা এরকম পাই যে ডিটারমিন্যান্ট এটা আছে, এটা একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার প্রথম উপাদানটাকে এটাকে যে কোনো একটা সারি প্রথম সারিকে আমরা যদি 3 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে 6 12 5 6, এটা আমরা মনে করলাম বি ম্যাট্রিক্স পেলাম। তাহলে এই দুটো ম্যাট্রিক্সের কিভাবে পেলাম, এ ম্যাট্রিক্সের প্রথম সারিকে 3 দিয়ে গুণ করে আমরা এই সাইডে পেয়েছি। তাহলে এদের মধ্যে সম্পর্কটা হবে ডিটারমিন্যান্ট বি সমান 3 ইন্টু ডিটারমিন্যান্ট এ। দেখুন যদি এটা আমরা নির্ণায়কের মান বের করি, আমরা ডিটারমিন্যান্ট এ বের করি তাহলে হয়ে যাবে কত ডিটারমিন্যান্ট 2 4 5 6 সমান হয়ে যাচ্ছে কত 12 মাইনাস 20 সমান মাইনাস 8। ঠিক একই রকম ভাবে ডিটারমিন্যান্ট বি যদি আমরা বের করি তাহলে ডিটারমিন্যান্ট 6 12 5 6 তাহলে 36 মাইনাস 7 তাহলে হয়ে গেল মাইনাস 24। আমরা লিখতেই পারি 3 ইন্টু মাইনাস 8 সমান 3 ইন্টু ডিটারমিন্যান্ট এ। ঠিক আছে, আজকে এ পর্যন্ত।